আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা হিসাবে। তাইলে সাক্ষীদাতা, সুসংবাদদানকারী, সতর্ককারী এবং রবের দিকে আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা, এটা চারটা হলো নবীর কাজ। এখন নবীর কাম আরও কোনোখানে দলিল আছে কিনা, আচ্ছা একটু দেখি আমরা। আল্লাহ বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এইভাবে, রাব্বানা ওয়া আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাব্বানা, ওগো আমার রব, রবের কাছে আমরা ফরিয়াদ করতেছি। কি এই যে ফরিয়াদ কেমনে করে, রাব্বানা, ওগো আমার রব, ওয়া আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। অর্থাৎ এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। অর্থাৎ হে আমাদের রব, এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল, তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত। এই যে আয়াত তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করবে, একজন রসুল পাঠাবের গেছে, রসুলের কাম কি? আয়াত তেলাওয়াত করা। এবং তাহাদেরকে শিখাইবেন কেতাবের শিক্ষা দিবেন, এবং হেকমত, এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন, নফসকে পরিশুদ্ধ করবো। এইখানেও দেখেন চারটা কাম: আয়াত তেলাওয়াত করা, কেতাব শিক্ষা দেওয়া, হেকমত শিক্ষা দেওয়া, এবং নফসের পবিত্র করা। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হেকমতের অধিকারী। তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী চারটা, এই চার কাম। অহনে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে, রসুল আসছে দেশ শাসনের জন্য, কত মোল্লা রাজনীতি করে যে হ্যাঁ মহানবী রাজনীতি করতেন। মহানবী রাজনীতি করতো, দলের নাম কি, পার্টির নাম কি, কি পার্টি, মার্কা কি? অহনে তো অনেক এই যে ইয়েরে দেখি কোন জায়গার এক পিসাব নাকি আছে, কইতাছে শুনতেছে যে পাং খায় নাকি ভোট দিলে আল্লাহ রসুল ভোট পাইব। আল্লাহ রসুল কি রাজনীতি করছে? ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজা বানায়, রাজার পিছে ফকির ঘুরে না, ফকিরের পিছে রাজায় ঘুরে। ফকিরের পিছে রাজায় ঘুরে, রাজার পিছে ফকির ঘুরে না। এই জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না, কারণ রাজনীতি করবো রাজনীতিবিদরা। ফকিরে কি করব? ফকির সে তো আল্লাহর ওলি, যে আল্লাহর উঁচু পর্যায়ের ওলি, সে একজন রসুল। সে মানুষকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাইব, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব, তাদের নফসকে পবিত্র করব, এবং তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহ রসুলের কাজ হচ্ছে এই চারটা। এখন এই রসুল কি চলমান না রসুলের দরজা বন্ধ? কখনোই রসুলের দরজা বন্ধ না, রসুলের দরজা খোলা। কোরআনুল কারীম থেকে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল। আমি চ্যালেঞ্জ করলাম, জগতের বুকে যদি কোনো আলেম থাকে খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে। খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ওই হুজুর শরীফ আইনা প্রমাণ করবার যাবেন, তা চলবো না, কারণ রসুল নবী এটা কোরআনের বিষয়, এটা হুজুর শরীফের বিষয় না। হারাম হালাল এটা কোরআনের বিষয়। আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল। কোনো মুন্সি মৌলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই। আছেন দেখি আমরা যে রসুল চলমান, সেটার আয়াতগুলা কোথায়? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছে সূরা ইউনুসের 47 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফাইজা জাআ রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়াহুম লা ইউজালিমুন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাদের করা হয় না অবিচার। সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান। এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা, উমাইয়া আব্বাসিয়ারা মিলা। কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে, তারা যারা মুসলমানের মধ্যে ফতুয়া দিয়া একে অপরকে হত্যা করে। পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে, শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে। হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া, সুন্নি, উহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালও তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান
ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি এরে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করতু, হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদে রসুল রাষ্ট্রের জন্য ভুক্তা না। সৌদি আরবে এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লেগে কামরা কামড়ি তক মতো না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশে কাদার বাদার। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দাঁড়ে দাঁড়ে খোদার আরশ পর্যন্ত তার সীমা। কাজেই আল্লাহর হাবিব আওলাদে রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক এটুকের লেগে মারামারি করবো, কাটাকাটি করবো, এগুলা যারা কয় এগুলেরই তো ইমান নাই, যারা কুলকাইয়ানাতের বাদশাহ। আল্লাহর রসুল আগমন করছে, কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবী মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় যায়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায় যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লিখা কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, কইরা দেখেন 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে? আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমায়, তো দুনিয়ায় শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে উপভোগ করার জন্য। খুঁজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, যুদ্ধ বিগ্রহ, সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করবো? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটির লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব, আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে ফ্যাস, খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম, কটা পোলাপান নাইব, আমি খামো, আমার বউ খাইবো, আমার পোলাপান খাইবো, সব খালাস। ঘুষ খায় কতটি সম্পদ জমাই থেকে যাবো, মানুষের আত্মসাৎ করে 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব, না বাইতে কবর দান দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় এই বেশিক্ষণটা একটু নাজাব শুরু হয়ে যাব, তাড়াতাড়ি লোক। এই জীবন। তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে, এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন, তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহ রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহ রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারীগো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা আমার বার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো,
আর অত্যাচার জুলুমে যোগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, এর জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি গো এখন অনেক কাঠকোকা মৌলবী সাহাব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো ঝাতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হয়েছে, ও নিজের কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে। মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় না, রোগ বানায় হালাইছে। আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা! আল্লাহ, বাবা জাহাঙ্গীর বলছে, আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। এর জন্য রসুল চলমান, রসুল বহমান, রসুলের সব সময় রসুলের দরজা খোলা, কারণ রসুল না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। 16 নম্বর সূরা নহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত, এবং সত্য সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের বর্জনের শিক্ষা দেয়। রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর দাসত্ব কেমনে করে, এবং তাগুত বর্জনের শিক্ষা দেবে। প্রত্যেক জাতিতে আল্লাহ একজন রসুল পাঠাইছে। তাহলে আমরা কি? বাঙালি জাতি, আমাদের ভাষা কি? বাংলা। বাঙালি জাতিতে কি রসুল আসে নাই? যদি কেউ বলে না আসে নাই, তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায়? এই আয়াতকে কি অস্বীকার করা হয় না? অখণ্ড ভারত, ভারতবর্ষ, ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি, হিন্দুস, হিন্দ, আরবিয়ানরা বলে হিন্দ, এই হিন্দুস, এই হিন্দুস্থানীরা এর একটা জাতি, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, পাকিস্তানের একটা জাতি। তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন, আল্লাহর হেদায়েত করার জন্য, বর্ণনা দেওয়ার জন্য? এদের কি হাল হইব? প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এই আল্লাহর রসুলের দরজাগুলারে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ বন্ধ কইরা দিয়া, অস্বীকার কইরা, তারা মোল্লার দরজা মাদ্রাসা খুইলা শুরু কইরা দিছে। রসুল মানতেই হবে, রসুল মানতেই হবে। রসুল ছাড়া নফসের পবিত্র করা, খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয়। তারপর কোরআনে 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাযীর, এবং নিশ্চয়ই আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি। দেখছেন, এহেনও এই চার কথাই যে রসুলের যে চার কাজ, কি করা? কিতাব শিক্ষা দেওয়া, আয়াত বর্ণনা করা, নফসকে পবিত্র করা এবং হিকমত দান করা। একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি। তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে, তাহলে রসুলের দরজা বন্ধ কইল কেমনি? কোরআন কইতেছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি, আর এরা কই রসুলের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। 12টা বাজা হালা। রেসালাতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, শুধু নবুয়তের দরজা বন্ধ। খতামান নবী, এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের উলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল। যেরকম বাগদাদে খাজা কি গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল। বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল। নিজামুদ্দিন আউলিয়া একজন আল্লাহর রসুল। শাহজালাল, শাহপরান, ফকির লালন, এরা সবাই আল্লাহর একজন রসুল। জাহান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল। কালান্দার বাবা জাহাঙ্গীর, সেও আল্লাহর একজন উঁচু স্তরের রসুল। এই রসুলের দরজা চলমান বহমান। আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। মানুষ একটা জিনিসটা পছন্দ করে, ব্যক্তি, দল, অর্থ, মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাকে দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে, তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। এখন দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগা সুবিধার না, অন্য দলে যোগ দেয়, কি এর লেগা? স্বার্থের লেগা। তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভালো লাগবে না। সুদ করে আমার ভিডিওর কমেন্টে লিখবো ভণ্ড, কিন্তু হ্যাঁ যে ভণ্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়া শুনলেই খেয়ে যাইব।
সে ভণ্ড লিখবো। দেখবেন আমার এই কমেন্ট ভিডিওর কমেন্টে যদি কেউ ভণ্ড লেখে কিংবা আজে বাজে কমেন্টস করে, বুঝবেন যে এইটা ওই দলের। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে, কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে। এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মে নিজে রাবণ হইয়া, হ্যাঁ, পুতলা রাবণ রে যায় তীর মারে, বোম বুম লাগায়া। মানে রাবণ যখন ফুটে তখন ভিতরে রাবণ রে যাইরা দৌড়। এ কি অবস্থা, জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মানুষ, নিজের দিকে চা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইতরাতগণ, আল্লাহর হাবিবের বংশগণ, আল্লাহর হাবিব আমাদের জন্য, আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইতরাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কিতাব নুরি কিতাব, কোনো বই না। এই কিতাব আর ইতরাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইতরাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইতরাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইতরাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইতরাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইতরাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইতরাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নুরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম, বাবা শামসে তাবরিজ, এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নুরি কিতাব। বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারি, সে নুরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, বাবা বেদম ওয়ার, এরাও নুরি কিতাব এবং নূরের বংশধর। এদেরকে মানতে হবে, এদের থেকেই মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে। কাজী আমরা আল্লাহ রসুলদেরকে, আল্লাহর ওলিদেরকে মানবো, কারণ রসুল ছাড়া আমাকে কেউ পবিত্র করতে পারবে না। আগে ইমান আনতে হবে। ইমানদারের জন্য হইল সালাত ইবাদত, ইমানদার ছাড়া সালাত নাই। সারা কোরআনে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি অথবা মাটি থেকে তৈরি সৃষ্টি বলা হয় নাই, কিন্তু কোরআনুল মাজিদের ৭০ স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর। সেটা দলিল আমি দিব কোরআন থেকে। আপনারা আমার এই ওয়াজ আলোচনা শুনলে আপনাকে অন্তত এইটুকটা পাবেন যে হ্যাঁ, তার কাছে এই জিনিস আছে ৭০ স্থানে। এবং আপনারা আশ্চর্য হবেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাশারকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া। বাশার সৃষ্টি করছে, বাশার শব্দের অর্থ হলো চামড়া, চামড়া। মহানবী বলছে, মহানবী কোরআনের মাজিদে বলছে, কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন, ইন্না নিশ্চয় আমি, মা কি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো চামড়াধারী। প্রশ্ন করছে, আমি কি তোমাদের মতো চামড়াধারী? ওখানে আমি কি, এই মা শব্দটা কাইটা দেবো হাবিরা বলছে, যেরকম মা শব্দ কি কাইটা দিলে যা আমি তোমাদের মতো চামড়াধারী বাশার মানুষ, এইটা লয়া। কিন্তু ওই যে ৭০ জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর, এইটা চোখে দেখে না মৌলবীরা। চক্রান্ত দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে। সেই চক্রান্তটা কি? সেই চক্রান্তটা হইল এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই। সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। আচ্ছা, কোরআন যে লই আইছে রুহুল আমিন, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মৌলবীরা কয় জিব্রাইল ফেরেশতা লই আইছে, তো ফেরেশতাদের সৈয়দ হইল জিব্রাইল। যদি আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে, কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে। মোল্লাদের কথা দিয়েই ধরি, জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাইক হইল, সর্দার হয়ে গেল, ফেরেশতাদের ইমাম। যে কোরআন নিয়ে আসলো, কোরআন উম্মুল কিতাব হইল। যেই পাহাড়ে কোরআন নাজিল হইল, হেরা পর্বত, সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল। তাইলে যেই রাতে, যেই মাসে কোরআন নাজিল হইল, সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহর, মানে 12 মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যেই রাতে নাজিল হইল সেই রাতকে বলা হয় সৈয়দাতুল লাইল, মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি। তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইল সর্বশ্রেষ্ঠ পাহাড়। যেই মাসে নাজিল হইল কোরআন, সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস।
যেই কোরআন নিয়ে আসলো সে হইলো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যেই কোরআন নাজিল হলো সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই রাইতে নাজিল হলো সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত, কিন্তু যার উপরে নাজিল হলো হ্যাঁ রয়ে গেল সাধারণ, সে মাটির তৈরি। এটা মোল্লার আমন কি বুঝায়? জিবরাইল ফেরেশতার মতো এত উঁচা মর্যাদার ফেরেশতা নাই কেন কোরআন নিয়ে আইছে ওহী বাহক? আচ্ছা ঠিক আছে। তারপরে কোরআনের মতো কোনো আসমানি কিতাব নাই, আচ্ছা ঠিক আছে, সব সর্বশ্রেষ্ঠ, যার উপরে কোরআন না দিল হ্যাঁ সাধারণ রয়ে গেল ওহাবি উমাইয়া আব্বাসিয়ার কাছে। এই যুক্তি কতদিন চলবো আপনারাই বলেন? এটা কোন যুক্তি দেয় মোল্লার দলেরা? কি কয় এখন মাথা ঠিক আছে? যে সব সেরা হয়ে পারলো, আল্লাহর হাবিব সেরা হইতে পারলো না, নাউজুবিল্লাহি মিন যালিক। যে হাবিব না আসলে জাবালে পর্বত, জাবালে নূর পর্বত, হেরা গুহা সে সৈয়দ হইতে পারতো না, জিব্রাইল সৈয়দ হইতে পারতো না, কোরআন উম্মুল কোরআন হইতে পারতো না, রমজান মাস সেরা মাস হইতে পারতো না, কদরের রাত সেরা রাইতে হয়ে পারতো না। যে না আসলে তার আগমনে, মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যেজন, তার নাম জানেন? হুইনা নেন, মিস্টার ইবলিশ। অহনো যারা খুব দুঃখ পায় ঈদে মিলাদুন্নবী করলে তারা বুঝবেন মিস্টার ইবলিশের আওলাদ এবং বংশধর। জি কইব ঈদে মিলাদুন্নবী শিরিক বিদআত বুঝা যাবেন, তার লগে ঝগড়া করবার যাবেন না যে মিস্টার ইবলিশের আওলাদ এইটা। আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে, মানে ওরা অবযখন দরকার তখন ফাজাইল বর্ণনা করে। এই রকম সুবিধাবাদী জাতীয় সরকারি দলের লোক এগিনা, যেই সরকার আহে ওরা ওই সরকারের লোক, ওরা কোনো সময় কেউ বিরোধী দল থাকে না। এই মুনাফেকের দল। কোরআন নূর, হা মাইনা নেয়, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে কোরআন হইল নূর। আল্লাহ নূর, কোরআন নূর, জিব্রাইল ফেরেশতা হেও নূর, আচ্ছা কেতাব হেইটাও নূর, আল্লাহ কই দিতেছে। আল্লাহ নূর, কোরআন নূর, ফেরেশতা নূর, কিতাব নূর, আর নফস নূর। নবী রাসূল মাটি হইল কেমনে? আল্লাহ নূর মানলেন, কোরআন নূর মানলেন, ফেরেশতারা নূর মানলেন, ইমান নূর মানেন। আল ইমানু নূরুন ওয়াল কুফরে জুলমাত। ইমান হইল নূর, ইমান নূর মানেন, যার উপরে ইমান আনলে ইমান হয়, হ্যাঁ মাটি হয় কেমনি? জাতির কাছে, মুসলমান যারা আলেম সমাজ আছেন তাদের কাছে এবং পীর মাশায়েখ যারা আছেন, অধিকাংশ যারা গোলাপি পীর সাহেব, তাদের কাছে একটি প্রশ্ন, বেশ কয়েকটি প্রশ্ন আমি রাখতে চাই এবং এটা একটা চ্যালেঞ্জও। যদি কেউ বসতে চান, আমি বসতে ইচ্ছুক এবং আমি এটা প্রেস ক্লাবেও বলার চেষ্টা করব যদি সময় হয়। যে প্রথম, কোরআনে আছে তোমরা তোমাদের মা এবং বাবা এবং সন্তানদের জন্য দোয়া করো, কিন্তু রসুলের জন্য দোয়া করার কথা এবং সোয়াব পাঠানোর কথা সারা কোরআনে কোথায় আছে? এমন কি কোনো আলেম আছেন, এমন কি কোনো পীর সাহেব আছেন যে দেখাইতে পারবেন সারা কোরআন মাজিদ থেকে যে আল্লাহ বলছে রসুলের জন্য একটু দোয়া করতে, রসুলের জন্য সোয়াব পাঠাইতে? এইটা কুফুরি আকিদা, এটা সম্পূর্ণ কুফুরি আকিদা, বেয়াদবি। এইখান থেকে আপনারা সরে দাঁড়ান। 2 নাম্বার, যারা রুহের জন্য মাগফিরাত কামনা করেন অথবা রুহের জন্য সোয়াব পাঠান এবং রুহের 5 ভাগ করেন, তারা নিজেদেরকে আলেম এবং পীরে কামেল বলে দাবি করেন। আমি বলতে চাই তারা আলেম নামের জাহেল এবং তারা কামেল হইতেই পারে না, এর যোগ্যতাও রাখে না। যেই সমস্ত আলেম, যেই সমস্ত বাউল শিল্পী এবং যেই সমস্ত পীর মাশায়েখগণরা রুহের 5 ভাগ করেন এবং রুহুর জন্য দোয়া করেন, রুহের সওয়াব পাঠান, রুহের মাগফিরাত কামনা করেন, এদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি জগতে এইরকম কেউ থাকেন প্রেস ক্লাবে আসবেন, বসবো, আমি সব সময় রাজি আছি। ফখরুদ্দীন দরবার শরীফে কিংবা আমার সাথে ব্যক্তিগতভাবেও যদি বলেন, আমি কোরআন থেকে দলিল নিয়ে বসবো। সারা কোরআনে রূহ সম্পর্কে 21টি আয়াত আছে, আমি সেই আয়াত নিয়ে বসবো। এক জায়গায় রূহ মৃত্যুবর স্বাদ গ্রহণ করব, অথবা রুহের কোনো ভাগ আছে কেউ দেখাইতে পারবেন যারা বলেন রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি? এই যে বিপর্যয়, এই যে অজ্ঞতা, এর থেকে বের হবেন কবে আপনারা? রূহ স্বয়ং কুলু রুহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব থেকে আলাদা না। আবার আল্লাহ বলতেছে ইউতি মাইয়া শাও, আমি যাকে খুশি তাকে দেই, উল্কির রুহা, আমরা রু নিক্ষেপ করি। ইউতি মাইয়া শাও, যাকে খুশি তাকে রু নিক্ষেপ করা হয়, যে আর খুশি তার উপরে আল্লাহ রু নিক্ষেপ করে। রু নাজেল হয়, রু তো মিয়া সৃষ্টিই না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সূরা কদর। রু নাজেল হয়, তাহলে আপনারা রুকে সৃষ্টি কিভাবে বলেন? যে সৃষ্টি না তার জন্য কিসের দোয়া? দোয়া তো সব সৃষ্টির লেগেও না, দোয়া তার জন্য যার জন্য মাগফিরাত, তার জন্য যার নফসের সাথে কামনা বাসনা তথা খান্নাসরূপী শয়তান মিশে আছে। শয়তান থাকলে তার জন্য দোয়া, পবিত্রের জন্য তো দোয়া নাই। আর রু তো স্বয়ং আল্লাহ নিজে। এই রু যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন সে যে রূপ ধারণ করে সেটাকে বলা হয় রব, যিনি বিশ্বজাহানের রব। আর এই রবের লেগে দোয়া, মুসলমান এই মোল্লা এগিনার এত দূর গেছে, এরা রসুলের লেগে তো দোয়া করে, আল্লাহরও মাগফিরাত কামনা করে। ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বের হন। যদি এইরকম কোনো থাকেন কেউ যে কোরআন থেকে নিয়ে, আমি হুজুর শরীফ লইলে লিখাম হইব না, কারণ রু হুজুর শরীফের বিষয় না। আর এই যে বাউলরা যে আহে বাঙ্গা খোরা ল্যাংরা যুক্তি এইটিও চলবো না। এন থেকে বের হন।
অজ্ঞ এরা, এদের ওই রকম কোনো সাধন ভোজনের জ্ঞান নাই, যে জীবনে নিজের ভিতরে ডুব দিল না, সে শয়তানকে কিভাবে জানবো, সে রসুলকে কিভাবে জানবো, খোদাকে কিভাবে জানবো? কারণ শয়তানও থাকে আমার কলবে, আল্লাহও থাকে, কোরআন বলতেছে, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো বলতেছে, খোদাও থাকে আমার নফসের নিকটে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার জীবন রোগের নিকটে আল্লাহ অবস্থান করে। তাইলে শয়তানও আমার ভিতরে, খোদাও আমার নফসের নিকটে, তা আমার ভিতরে জীবন আমি ডুবি দেই নাই, তাহলে আমি কেমনে রহস্য পাম? আমি সারা জীবন সবার খোঁজ খবর জানছি, নিজের খবর জানি নাই। রুহের জন্য সোয়াব পাঠানো এবং রসুলের জন্য সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা এবং কুফুরি আকিদা। যদি কেউ এই ব্যাপারে কোরআন দর্শন নিয়ে বসতে চায়, তাহলে আমি প্রেস ক্লাবে বসতে রাজি আছি। আমার এই ইটি রইল, যদি এইরকম কোনো আলেম ওলামা পীর মাশায়েখ থাকেন, সাদরে আমন্ত্রণ রইল। তারপরে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহে মাগফিরাত এবং সোয়াব পাঠানো আমাদেরকে কে শিখিয়েছে? তাহলে আমার প্রশ্ন যে নবী এবং রসুলের জন্য দোয়া করা এবং রুহের মাগফিরাত কামনা করা, রুহে সোয়াব পাঠানো, এটা আমাদেরকে কে শিখাইল? ওই থেকে শিখলাম আমরা। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে, তাদের বেতনখোর মৌলবীরা। রসুলের শান, খোদার শান তারা স্বীকার করে না। আপনি যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মক্কা মদিনা স্বাধীন করছেন, ঠিক আছে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে নফস স্বাধীন করতে পারছেন? কাফেরগো বিরুদ্ধে যুদ্ধ কইরা মসজিদুল আকসা স্বাধীন করলেন, কাবা স্বাধীন করলেন, মক্কা স্বাধীন করলেন, মদিনা স্বাধীন করছেন, ঠিক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কইরা আপনি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশ স্বাধীন করছেন, কিন্তু আপনি খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কইরা, জিহাদ কইরা আপনি নফস স্বাধীন করতে পারছেন না? আপনার নফস তো স্বাধীন নয়। এর জন্য দেশ স্বাধীন করছেন, মক্কা মদিনা স্বাধীন করছেন, নফসকে স্বাধীন করবেন না? কারণ আপনার সমস্ত কিছু তো আপনারই বহন করতে হবে। একটু চিন্তা করি, দেখেন উহাবি উমাইয়া আব্বাসিয়া গো সালটা, আবুল আহাবরও সোমবার দিন জান্নাতে ঢুকাইছে ওরা। কিন্তু আল্লাহর নবীর মা বাপে এবং আল্লাহর নবীকে যিনি পাইলা লাইলা বড় করছে, তার দাদা এবং তার আপন চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, মাওলা আলীর বাবা, এরা জাহান্নামী বলে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নানত এই সমস্ত মোল্লার উপরে। ছি ছি, ধিক্কার যারা আবুল আহাবরে স্বর্গে পাঠায়, আবু সুফিয়ানরে স্বর্গে পাঠায়, আর মাওলা আলীর বাপেরে বলে কয় সে বলে জাহান্নামী। আর মাওলা আলীর বাবা যদি না থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলা পাইলা বড় কে করতো? কে করতো বড়? মাওলা আলীর বাবার মতো বড় ইমানদার আছে রে? মাওলা আলীর ইমাম আবু তালেব আলাইহিস সালাম কে? এইটা ইহুদি এবং এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। খবরদার, ভুল ওই কথা বললেন না। দেখেন, ইমাম আবু তালিব আলাইহিস সালাম দুইটা সন্তান লাইলা পাইলা বড় করছে, দুইজন সন্তান লাইলা পাইলা বড় করছে। একজন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হয়েছে মাওলা আলী। আর ওই উমাইয়া আব্বাসি আবু সুফিয়ান দুইটা পোলাপান পাইলা বড় করছে, একটা হয়েছে মবিয়া আর একটা হয়েছে জাউরা ইয়াজিদ। ওরা হাদিস বানাইছে যে আবু সুফিয়ান মাতা মুসলিমা, আবু তালিব মাতা কাফেরা, মানে আবু সুফিয়ান মুসলমান হয়ে মরছে আর আবু তালিব কাফেরা হয়ে মারছে। নাউযুবিল্লাহি মিন যালিক। উটি তো মুনাফেক, বেঈমান, উকিনা আবার মুসলমান হইল কবে? চক্রান্ত। মহানবীকে লাইলা বাইলা, যে নাকি মহানবীর আগমনের খুশিতে আঙ্গুল দেয়, ইশারা করলে হ্যাঁ সোমবার দিন সব পায়ে আঙ্গুল দেয়, মধু টধু। আর যে নাকি লাইলা বাইলা বড় করছে সে ছি 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 জাহান্নামে গেল। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহানবী হাজরে আসতে একবার ঠোঁট লাগাইছে, সারা জীবন চুম্বন করো। মহানবী একবার পা রাখছে ইব্রাহিম নবী, সেইখানে চুম্বন করো, সেখান থেকে মুসল্লা নেও। আর মহানবী যেই বুকের উপরে সর্বক্ষণ খাড়ায় থাকছে, মহানবী তো তার চাচার বুকের উপরে বৈশা থাকছে, শুইছে, ঘুমাইছে, খাইছে। তারটা যদি মহানবীর চাচা মাওলা আলীর বাবা কাফিরি হয়, তাহলে মহানবী খায়া বড় হইল কাটটা। এটা কত বড় জালিমের কথা, কত বড় অপমানজনক কথা, সূক্ষ্মভাবে অপমান। মুসলমানের মাথায় কিচ্ছু নাই, গোবর দিয়ে আর গু দিয়া বোঝাই যে মহানবী 17 বছর পর্যন্ত মাওলা আলীর বাবা মহানবীকে পালছে, 17 বছর পর্যন্ত। আর মহানবীর 52 বছর বয়স পর্যন্ত মাওলা আলীর বাবা মহানবীর সাথে ছিল। তাইলে মহানবী কার ঘরে খাইল? মুসা তো দায়ের দুধ পান করে নাই, মুশরিকের দুধ পান করে নাই। তো মহানবী কার ঘরে খাইল? মা ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা, যে নাকি মহানবীকে গোসল করাইছে, যে মহানবীকে লালন পালন করছে 6 মাস বয়স থেকে নিয়ে, মাত্র 6 মাসের শিশু থেকে নিয়ে এত কাল পাইলা বড় করছে, সেই মহানবীকে, সেই মা ফাতেমা বিনতে আসাদকে মুল্লারা এই এরা বলে যে উনি ইগিনার পিছনে আপনারা নামাজ পড়েন কেমনে, ইগিনারে ঘরে জায়গা দেন কেমনে? ছি 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 ছি। অগদের চক্রান্তটা বুঝছেন? ওরা মহানবীকে সূক্ষ্মভাবে আপনাকে বুঝতেই দিবে না। আরে মুসানবী তো ছোট নবী মহানবী থেকে, সে যদি মা আসিয়ার ছাড়া 70 জন দায়ের দুধ পান করানোর চেষ্টা করছে, ফেরাউন দুধ পান করে নাই।
মহান আল্লাহ নিজে বলতাছে, আমি আমার নবীদের জন্য, রসুলদের জন্য, তারা কখনো হারাম খায় না, হারাম থাকে না, তারা আজন্ম মাসুম। তারা বললোটা কি? ছি 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 ছি। এই ইহুদি, আপনারা তো জানেন না, পৃথিবীতে একটা যুদ্ধ মাত্র মুসলমানের, একটা যুদ্ধ পৃথিবীতে ইহুদির বিরুদ্ধে হয়েছে, মহানবী করছে। সেই যুদ্ধটা হচ্ছে খায়বারের যুদ্ধ, যেটা আপনাদের জানাই নাই। কারণ মদিনায় ছিল ইহুদিদের দখলে, মদিনায় বেশিরভাগ মানুষ ইহুদি। আরবে তখন দুইটা গ্রুপ ছিল, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক, মূর্তি পূজারক। এ আবু জাহেল, আবু লাহাব ওরা ছিল মূর্তি পূজারক, আর মদিনার মানুষ ছিল ইহুদি। এই ইহুদিগুলোকে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হলো খাইবরের যুদ্ধ, যেটা সবচেয়ে বড় যুদ্ধ। সেই খাইবরের যুদ্ধের মধ্যে মাওলা আলী নেতৃত্ব দেয়, মাওলা আলী নেতৃত্ব দেয়। ওমর ইবনে আবদের মাথা কাইটা লয়ে হে মাওলা আলী, আর এক হাত দিয়া খালিজ দুর্গের গেট, যে ইহুদিদের যে গেট ছিল ওইটা থাপাদা সিরায়, যে 850 মণ গেট, সেই গেট এক হাত দিয়ে উঁচা করছে। ওইটা দেখে ইহুদিরা ডরায় গেছে। আর অগ যে সর্দার, তার কল্লা কাইটা লইছে। ওই যে ইহুদিদের যে ক্ষোভ, যেটা জমা, যে কে করছে, সমস্ত কাফেরেগো তো কুবায়া কাটছেই মাওলা আলী, সমস্ত কাফেরেগো। দেখাক না কোন কাফেরটারে কোন সাহাবি মারছে, ইতিহাসতে বাইর করুক না। কইয়া পারবো আবুল আহাবরে কে কুবায়া কাটছে? বাইর করুক। তুমি মহব্বত, রসুলের মহব্বত কার কাছ থেকে শিখবা? তুমি কি রসুলের মহব্বত তার কাছে থেকে শিখবা যে রসুলের কল্লা কাট বাড়াইছিল, আয়া ইমান আনছে কেরামত দেখে, তার কাছ থেকে শিখবা? না যে যখন রসুল ডিক্লিয়ারই দেয় নাই যে আমি নবী, আমি রসুল, তখন সমস্ত সম্পদ যে দান করে দিছে মা খাদিজাতুল কুবরা, তার কাছ থেকে মহব্বত শিখবা? মহব্বত তুমি কার কাছ থেকে শিখবা? মহব্বত কি তুমি মাওলা আলীর কাছ থেকে শিখবা? না যারা নাকি মহানবীরে পাথর মাইরা এলাকা থেকে বিতাড়িত করছে তাও কাছ থেকে শিখবা? যে মাওলা আলী পেটে থাকতেই দাঁড়ায় যাইতো। মা ফাতেমা বিনতে আসাদ যখন গর্ভবতী অবস্থায়, মাওলা আলী যখন পেটে, তখন মহানবী যদি হাইটা যাইত, সাথে সাথে পেটের মধ্যে মুচার দেয় উঠতো। মা ফাতেমা বিনতে আসাদ দাঁড়ায় যেত। তখন মা তু মহানবীরে পালে না, তখন মহানবী বলছে যে মা, আরবে তো সবাই মামা কয়, যেরকম আমরা আরবে গেছি, আরবিয়ান মহিলারা বলছে আন্তা কালা মানে মামা, আনা আন্তা মামা, আমি তোমার মা, তুমি আমাকে মা কইয়া ডাকবা। অগো বাবা কইলে, মা কইলে ওরা খুব খুশি হয়, এটা রেওয়াজ। তখন বলছিল মা আপনি দাঁড়ায় যান কেন, আপনি এই অবস্থায়, শরীরটা ভালো না। কয় বাবা আমি কি করুম, আমার পেটে যে আছে হ্যাঁ খাড়ায় যায়, আমি তার বয়ে থাকা পারি না। সেই মাওলা আলী, মাওলা আলীর কাছ থেকেই শিখতে হবে আদব। মা খাদিজাতুল কুবরার কাছ থেকে শিখতে হবে মহব্বত। আদব শিখবা মাওলা আলীর কাছ থেকে, মহব্বত শিখবা মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। আর যাকে সবচেয়ে বেশি ইজ্জত দিছে পৃথিবীতে মহানবী, সে হলো মা ফাতেমা। মহানবীকে দেখলে কুলকাইয়া নাথ দাঁড়ায় যায় তাজিমে, আল্লাহ নিজে দাঁড়ায় যায়। আর মা ফাতেমাকে দেখলে মহানবী নিজে দাঁড়ায় যায়। মা ফাতেমা তো জাহরাকে এত সম্মান দিছে, সবাই আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করে, মহানবী মা ফাতেমার দরজায় যায় দাঁড়ায় থাকে, তার জন্য অপেক্ষা করে। এটা সুন্নত। মহানবী ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরবারে নববী, মসজিদে নববীতে প্রবেশ করছে, মহানবী মিম্বর থেকে নাইমা আসছে, আইসা কুলে লইছে, এটা সুন্নত তাজিম। মহানবী নিছে, তারা কত কিমতি। আরে তোরা মহানবীর লেগে জীবন দিবি, আর মহানবীর কাদের উপরে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বইয়া থাকে, মহরে নবুয়তের মধ্যে পা লাগে। মহানবী তার দুই নাতিকে দুই কান্দে বসাইয়া বাজারে ঘুরছে। যখন আমাকে কয় না যে নবীর খুশিতে আপনারা রাস্তায় মিছিল করেন, আরে ঘরে ঘরে করবেন, আর এটা তো সুন্নতে রসুল। রসুলই তো তার নাতি গলে রাস্তায় রাস্তায় কান্দে করে ঘুরছে, বাইরে গেছে। রসুল যদি ঘরে ঘুরতো আমরাও ঘরে করতাম, রসুল তো বাইরে গেছে, তাহলে সেই তাজিম কই? মহানবীর কাঁধে কে উঠছে? মহানবীর কুলির পানি সাহাবাইকারা আমরা দইরা বুখারি শরীরে মাখছে, খায়া হালাইছে কুলি করা পানি। মহানবীর নাকের হিঙ্গাইল, মুখের থুতু ফালাইলে সাহাবাইকারা আমরা দইলে বুকে মাখছে, কেউ সাইটা খায়া ফেলাইছে। আর সেই মহানবীর কাঁধে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বসছে। মহানবী যে ইয়ের মতো হইয়া, ঘোড়ার মতো হইয়া পিঠে নিয়ে নাতিগো খেলছে, ঘুরাইছে। আর সেই নাতিগো একজনকে বিষ দিয়া মাওলা হাসানকে মারছে মবিয়া, আর মাওলা হুসাইনকে শাহাদাত করছে এজিদের বংশ। আর হেরা স্বর্গে যাইব গা, আশ্চর্যের বিষয়। আপনারা কি একটু চিন্তা করেন না? আপনারা চাই দেখেন কোনো জায়গায় সমস্যা নাই, উসমান ডে করেন সমস্যা নাই, মবিয়া ডে করেন সমস্যা নাই, উমর ডে আবু ডে সমস্যা নাই, এগো ফজিলত বর্ণনা করেন কোনো সমস্যা নাই। যখনই আপনি মাওলা আলীর ফজিলত কইবেন, মা ফাতেমার ফজিলত কইবেন, হাসান হুসাইন আলাইহিস সালামের ফজিলত কইবেন, তখনই আপনাকে তকমা লাগাই বসিয়া। ছি 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 ছি। আপনারা দেখেন অগো সমস্যা কোথায়? ঈদে মিলাদুন্নবী নিয়া রসুলের আগমন অগ সহ্য হয় নাই। আচ্ছা অগ সমস্যা কোথায়? মাওলায়াত নিয়া, মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত অগ সহ্য হয় না। কয়টা কোন আনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, দলিল দেন মানি না, কই পাইলেন? বিদাত শিরক। ঈদে মিলাদুন্নবীও মানে না, মাওলা আয়াত দিবস মাওলার অভিষেকও মানে না, 10ই মুহররম কারবালাও মানে না,
মা ফাতেমা শাহাদাত করছে, এই শাহাদাতের কথা কইলে সেটাও মানতে চায় না, মাওলা হাসানকে শাহাদাত করছে সেটাও মানতে চায় না। আবার কতটি মোল্লায় আইছে ওখানে নতুন ফতোয়া দিছে যে মহানবী যেদিন ইন্তেকাল করছেন, মহানবী যেদিন আগমন করছেন ওই দিন ইন্তেকালও করছেন, আপনি কোনটা করবেন? আরে গণ্ড মূর্খ, মহানবী বিদায় হজের 81 দিন পরে ইন্তেকাল করছে। বিদায় হজ হয় হইল জিলহজ মাসের 10 তারিখ, আরবি মাসগুলা হয় 29, 30, 30 মাস 29 মাস তাদের। বিদায় হজের 10 তারিখ, বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখ। তো জিলহজ মাসে থাকে 20 দিন। জিলহজের পরে বছরের প্রথম মাস মহরম, কারণ আরবিতে জিলহজ মাস হলো শেষ মাস, মহরম মাস হলো শুরুর মাস। তো মহরম যদি হয় 30 তাইলে হইল 50, মহরমের পরে হয় সফর, সফর যদি হয় 29 তাইলে হয় 79, আর রবিউল আউয়ালের 1 তারিখ হইলে হয় 80, আর যদি 2 তারিখ হয় তাহলে হয় 81। মহানবী বিদায় হজের পরে 81তম দিনে ইন্তেকাল করছে। তার মানে মহানবীর ইন্তেকালের দিন হইল কি রবিউল আউয়ালের মাসের 1/2। ঐতিহাসিকগণ লিখছে, কারণ তখন তো এই যে ফোনের যুগ না, টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, এই ফেসবুকের যুগ না, আধুনিক যুগ না। তখন মানুষ একখান থেকে আরেকখানে খবর যাইতে গেলে দিন লেগে যাইছে। তো মক্কা থেকে মদিনা হলো 500 মাইল দূর। তো মদিনা থেকে মক্কায় আইতে এই 500 মাইল ঘুরাইছে আইতেও প্রায় 2 দিনের উপরে লাগে, 3 দিনের উপরে লাগে। তো ওই সময় মক্কা মদিনায় খবরটা পৌঁছতে একদিন মিনিমাম সময় লেগে গেছে। তো একদিন যদি লাগে তাহলে ওই রবিউল আউয়াল মাসের 1 তারিখ /2, অহনো অবলিকটা উঠাই দাও, 12 হয়ে গেছে, মাঝখান থেকে অবলিক উঠাই দাও। দেখেন ঐতিহাসিকগণ লিখতে যায়া যদি এই যে 1/2 লিখছে, যেরকম 1/2, এই অবলিকটা মাঝখান থেকে সরাই দেন, দাগটাতে তো 12 হয়ে যায়, 12 বানাই দিছে। উমাইয়া আব্বাসিয়ার আলা খুশি করবা না কানবা, আলা কান্দবো না খুশি করুম না, বইয়ে থাক কই দিছি এটা জায়েজ নাই, এটা বিজাতীয় এটা কইরো না, কেক কাইটো না, এটা অমুক জায়গারই। তো মাইক লাগান কোন জায়গার সংস্কৃতি রে? টাইলস লাগানো বিজাতীয় সংস্কৃতি না? মসজিদে ঈদে মিলাদুন্নবী করবা গেলে খালি বিজাতীয় সংস্কৃতি। ওই যে জাকির নালায়েক মুর্দা কমিটির সভাপতি, সে কইছে এইটা বেদাত, এটা ঠিক না, এটা বিজাতীয় সংস্কৃতি। ও যে কুর্তাই পিন্দে, এটা কোন জাতের সংস্কৃতি? ও যে টিভি চ্যানেল খুলছে, এটাও তো বিজাতীয়। মসজিদে টাইলস লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, মাইক লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, গড়ি ব্যবহার করস বিজাতীয় সংস্কৃতি। এটি কি মুসলমানে বানাইছে রে? মিলাদুন্নবীর বেলার মহরমের বেলা আইলেই তোমাকে ফতুয়া সিটা যায়। এই জন্য জিলহজ মাস মহানবী বিদায় হজের পরে 81তম দিনে, 80 থেকে 81তম দিন ইন্তেকাল করেন, পর্দা করেন। আখেরি চাহার সম্বা যাহাকে বলা হয় সেটা হলো সফর মাসের 25 তারিখ। সফর মাসের 25 তারিখ, সেদিন ছিল বুধবার। তারপরে ফিরা বুধবারে মহানবী আর যান নাই, সোমবারে ইন্তেকাল করছে। সফর মাসের 25 তারিখ যদি হয় তাহলে ওইখানে সফরের আর 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সফর মাস শেষ। 1 তারিখ সোম, রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখে মহানবী পর্দা গ্রহণ করে। অনেক কোনো সাহাবা ঈদে মিলাদুন্নবী করছে, দলিল দেওয়া পারবেন? আরে মহানবীর যখন মিলাদ হয়েছে মানে আগমন করছে তখন সাহাবি আছিল? নবী যখন 570 অথবা 71 যে আসলো 570 সালে, তখন কোনো সাহাবি ছিল? সাহাবির জন্ম তো মহানবীর বয়সে 40 বছরে। মহানবীর জাহিরি বয়স যখন 40 বছর, তখন হলো সাহাবির জন্ম। তাহলে সাহাবি কই থেকে মহানবীর মিলাদুন্নবী করব? ওই সময় তো আলে রসুল আলে বায়েতেরই জন্ম হয় নাই। আলে বায়েতের জন্ম মহানবীর আগমনের 25 বছর পরে। কারণ মহানবী যখন 25 বছরে বিবাহ করেন মা খাদিজাতুল কুবরাকে, তিনি হচ্ছেন আলে রসুলের অন্যতম একজন সদস্য। তারপরে সেন মা ফাতেমা এই ইমামগণ আসছে, তাই ওই সময় তো আলে রসুলও ছিল না। মহানবীর সাহাবায়ে কেরামদের ভিতরে সাহাবারা মহানবীর আগমনের খবরও কিছু, আগমনের সময় কেউ ছিল না, মহানবীর পর্দার সময় কেউ ছিল না। কারণ মহানবীকে যখন রাখা হয়, দাফন করা হয়, রওজায় রাখা হয়, তখন তো সাহাবায়ে কেরামরা ছিল না, সবাই মক্কা চলে গেছে। মাত্র 22 জন ছিল, সর্বোচ্চ পাওয়া যায় মাত্র 22 জন। তাহলে 1,29,000 সাহাবি গেল কই? 1.25 লাখ সাহাবি গেল কই তারা? মহানবীর রওজায় রাখার সময় মাত্র 22 জন, কেউ কয় 12 জন, কেউ কয় 13 জন, 22 জন সর্বোচ্চ। কো মোল্লারা তো ওয়াজ গিনা করে না, আবার কয় সাহাবারে। তো সাহাবায়ে কেরাম যা না করছে তুমি তাই করবা না? এগুলা হইল খোরা যুক্তি। যার আগমনে কুল কাইয়েনাত রহমত প্রাপ্ত হয়েছে, তার আগমন অবশ্যই আমরা ঈদ বানাবো। মহানবী যেই দিন আগমন করছে সেই দিন মহানবী উফাত লাভ করেন নাই। এটা অপপ্রচার উমাইয়া আব্বাসিয়ার, এখান থেকে বের করতে হবে। আমি আপনাদেরকে সোজা হিসাব দিয়ে দিছি। বিদায় হজ কবে হয়েছে সেই হিসাব বাইর করেন, বিদায় হজের পরে মহানবী কত দিন ছিল সেটা বাইর করেন, বাইরে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না, এবং কোনো মুমিনের জন্ম হতো না, কোনো ইমানদারের জন্ম
হতো না। ইমানের কেন্দ্রবিন্দু মহানবী, মমিনের কেন্দ্রবিন্দু মহানবী, নবুয়তের কেন্দ্রবিন্দু মহানবী, রেসালাতের কেন্দ্রবিন্দু মহানবী, আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী, বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী, ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী, রহমতের কেন্দ্রবিন্দু মহানবী, নূরের কেন্দ্রবিন্দু মহানবী, জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী, ফজিলতের কেন্দ্রবিন্দুর মহানবী, সমস্ত কিছুর মূলেই মহানবী। প্রত্যেক মাস রসুল আল্লাহর, প্রত্যেক সফিনা রসুল আল্লাহর, প্রত্যেক মদিনা রসুল আল্লাহর। কেননা তিনি সমস্ত মাসের আগে, যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন, মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন হাদিসের কিতাব ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, মুসলিম তিরমিজি বাইহাকি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মৌলবী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো ফেরকা ছিল না সুন্নি শিয়া ওয়াহাবি খারিজি সালাফি বাটালবি চাকরালবি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন হাসর মিজান পুলসিরাত ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন। কোরআন রসুল আল্লাহ, কাবা হচ্ছেন মুহাম্মদ রসুল আল্লাহ, মুসলমানের কাবা হেরেম শরীফ, আর মমিনের কাবা হচ্ছে মুহাম্মদ রসুল আল্লাহ। আমানুর কাবা হেরেম শরীফ, আর হেরেম শরীফের কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, रहनुमा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, कुरान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, फुरकान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, किताब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मुजम्मिल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मुदस्सिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, यासीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मस्तान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सिरातल मुस्तकीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अहद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, वाहिद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हसीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जमील मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नूर अला नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रऊफुर रहीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, करीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आका मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाका मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जिकिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातु दवामी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, तसव्वुर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, इस्तिकामत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, साबिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्ले अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सैयदना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल करीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल मजीद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल हकीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल मुबीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमतल लिल आलमीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, वली अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अब्दिही अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। আপনি ঈমান কার উপর এনেছেন? আপনি ঈমান কি নবীর উপরে, রসুলের উপরে এনেছেন না সাহাবায়ে কেরামদের উপরে এনেছেন? ঈমান আনার শর্ত কার উপরে? আমানতু বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রসুলিহি রসুলের উপরে, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতার উপরে। ঈমান আনতে হয় আকার উপরে এবং আলে রসুলের উপরে, গোলামের উপরে নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাজিম, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা সাহাবায়ে কেরাম, যারা মহানবীর সাহাবা, মহানবীর প্রেমিক তাদেরকে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে কখনোই তাজিম নয়, ইজ্জত নয়। কারণ মুনাফিকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে 7,500 সাহাবায়ে কেরামের রওজা মুবারক বুলডোজার দিয়া ভাঙছে 1932 সালে 25 এপ্রিল। খোঁজ নিয়ে দেখেন এই সৌদি আরবের ওহাবিরা। আগে সমস্ত মাজার ছিল, রওজা ছিল সাহাবায়ে কেরামদের এবং আলে রসুল এবং আলে বায়েতের, সমস্ত রওজাগুলো ভাঙছে। হযরত উসমানের রওজা ভাঙছে, মা আয়েশার রওজা ভাঙছে, মা খাদিজাতুল কুবরার, মা উম্মে হাবিবার, মা রুবাবে, মা হাফসার, সবার রওজাগুলো এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই আব্দুল ওহাব নাজদীর দলেরা, এই সৌদি সমস্ত মাজারগুলো এই সৌদি আরবের সৌদিয়া স্বাধীন করার পরে যখন উসমানী খেলাফত বিতাড়িত করে তারা, এই সৌদি আরব দখল করার পরে আব্দুল ওহাব নাজদীর নেতৃত্বে এই মাজারগুলো ভাঙা হয়। মবিয়ার মাজার অহনো আছে, মবিয়ার কবর অহনো আছে সিরিয়া। যারা আলে রসুল প্রেমিক তারা এখনও যায় ওহনে, অনেক রকম তাজিম করে, একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন।
ওনার মাজারটা ভাঙা হয় নাই, কারণ রাইখা দিছে। তো কাজেই এগো আলে রসুলের লেগে দুঃখ নাই, কষ্ট নাই, মা বিয়ার লেগে বড় দুঃখ। তো যাই হোক, ইমান কার উপরে এনেছ? রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে, না ল্যাংরা গাঠিয়ালার উপরে? তা আমরা অনেক কিছু আমরা করেছি মহানবীর শানে। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলতেছেন, মুদাসির মোহাম্মদ মুজাম্মিল মোহাম্মদ, মুদাসির মোহাম্মদ মুজাম্মিল মোহাম্মদ, ইয়াসিন মোহাম্মদ, রহমাতাল লিল আলামিন মোহাম্মদ, ইয়াসিন মোহাম্মদ, রহমাতাল লিল আলামিন মোহাম্মদ, ইন্না আতাইনা কাল কৌসার মুহাম্মদ, আলিফ লাম মিম মুহাম্মদ, জালিকাল কিতাব মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, ইয়া নূর আলা নূর মুহাম্মদ, উধর চরখে বনি वाले इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का, खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है, खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है, तू निशान बेनिशा है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत तेरी याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, ईदगाहे माँ गरीबा कुए तो, उमर साए दीदे दीदम कुए तो, सद हजारा ईदे कुर्बानत कूनम, आए हिलाल माँ में अब कुए तो, दस्ते कुसा जनी बेदम पीरे माँ बिंदाने, हिम्मते माँ कुए तो, काबा मन केबला मान कुए तो, सिजदा गाहे माँ आशिका अब कुए तो, या निजामुद्दीन महबूब खुदा जुमला महबूबा गुलामे कुए तो। আর সবার প্রতি আরেকটি বিশেষ অনুরোধ এবং পরামর্শ এবং সতর্কবাণী, সেটি হচ্ছে যে কেহু বাবা জাহাঙ্গীরের নাম দিয়ে কিছু বললে বা কিছু লিখলেই এটা ভুলেও ভাবার দরকার নাই যে উনি বাবা জাহাঙ্গীরের দর্শন প্রচার করছে। আমাদের উনিগুলো বিচার বিবেচনা করা এবং বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো সাথে তা মিলিয়ে সত্যতা যাচাই করা, এবং যাহারা বাবা জাহাঙ্গীরের বাণী থেকে প্রচার করেন, অনেকেরই দেখি বাবা জাহাঙ্গীরের নামটা নিতে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আফসোসের বিষয় আপনারা সবার নামই নিতে পারেন, বাবা জাহাঙ্গীরের নাম নিতে। বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ, এমন এক মহামানব, এমন এক আল্লাহর ওলি, যিনি তার লিখিত 28টি কিতাব এবং কুরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ নিলাম করে দিয়েছেন জগৎবাসীর জন্য। তিনি দাতা, দাতা বাবা জাহাঙ্গীর, হায়রাত বাবা জাহাঙ্গীর, হাসনাত বাবা জাহাঙ্গীর। সেই বাবা জাহাঙ্গীর এত কিছু আমাদেরকে দিয়েছেন, তা আমরা কি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না যেই কালামটা বাবা জাহাঙ্গীরের, সেই কালামটা বাবা জাহাঙ্গীরের নাম নেওয়ার জন্য। বাবা জাহাঙ্গীর কারো পীরগিরি বন্ধ করতে আসে নাই, ফকিরি বন্ধ করতে আসে নাই, কিংবা কারো মুরিদও নিতে আসে নাই। বাবা জাহাঙ্গীর আসছেই জন্য